একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 30 তারিখে ভোট দিয়ে আমরা দেখিয়ে দেব জনগণকে নিক্সন চৌধুরী কতটা উন্নয়ন করেছিলেন। তিনি জনগণের ভালোবাসা যেভাবে দিয়েছেন তার প্রতিদান কি আমরা তাকে দেব না? 30 তারিখ আমরা দেখিয়ে দিব সারা বাংলাকে ভোটের মাধ্যমে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী কিন্তু আমাদের নিক্সন চৌধুরী। সারা বাংলাদেশে কি হবে জানি না, কিন্তু আমাদের এই 3 উপজেলায় নির্বাচন হবে। যেভাবে মা বোনেরা অপেক্ষায় আছেন যে কিভাবে তারা ভোট কেন্দ্রে যাবেন, ইতিপূর্বে কিন্তু কখনো এইভাবে ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেনি জাতীয় সংসদ নির্বাচনের জন্য। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে প্রত্যেকটা মা বোন গেলে অস্থির হয়। যদি আমরা বলি সিংহমাকে ভোট দিন, তারা পাল্টা আমাদেরকে বলে আপনিও দিন ভোট, আপনি তো দিবেন। এই কথা শুনলে কি ভালো লাগে না? আমি গত 24 তারিখ থেকে মাননীয় এমপি মহোদয়ের জন্য আমার আকটেশ্বর ইউনিয়নের দায়িত্ব মামা বলেছিলেন, আমি সেইভাবে কাজ করছি। যতগুলি গ্রামে আমি গিয়েছি তারা প্রত্যেকেই তারা একই মত, সিংহ মার্কা। আমি ভাবতাম আমরা শুধু জানি, চরাঞ্চলের লোক এখনো মার্কা জানে না, ওরা দেখে আমার চেয়ে বেশি জানে। সেটা আমাকে বলে সিংহ মার্কা আপনিও ভোট দিবেন, আপনি তো আমাদের সাথে আছেন। ইনশাল্লাহ আমি আছি। আমি 5 বছর যাবত আমার মামার জন্য চলছি। আমি কিন্তু ওনাকে মামা ডাকিনি, আমি একটু কিছু পার হইনি, আমি স্বার্থের জন্য নিক্সন চৌধুরীর সাথে যোগ দেইনি। আমি ওনার ভালোবাসায় মুগ্ধ হয়েছি। আমার ছেলেরা আমাকে সবসময় বলতো, আম্মু এই নেতা রাজনীতি না করলে তুমি সফল হতে পারবে না, তুমি সবসময় একটি লোককে ধরে রাখবা যাকে তুমি সবসময় পাবা। সত্যি আমি তাই দেখেছি। আমি আমার মাননীয় এমপি মহোদয়ের বাড়িতে খুব বেশি যাই না, তবে যতটুকু যাই মামা কিন্তু যথেষ্ট সম্মান করেন। পাশে বসে কিন্তু সবাইকে ঘন, আমাকে একা না। আজকে আমি সকালবেলা গেলাম, আমি খেতে বসলাম, আমার পাশে বসে ভাঙ্গা উপজেলার চেয়ারম্যান আসলেন। আমি কিন্তু একটু উঠে বসতে চাইছিলাম, কিন্তু মামা আমাকে উঠতে দেননি। এই মূল্যায়ন আমি কি দিয়ে শোধ করবো বলেন? আমার রক্ত দিয়ে